যে যে রান্না বাহারে ওয়েলকাম। এগ বাটার টিক্কা মশলা বানিয়ে দেখাবো। এটা বিহারের একটা রান্না। এই জন্য আমি 6টা ডিম সেদ্ধ করে ছাড়িয়ে সেটাকে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে রেখে সেটাকে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর মশলার জন্য রেডি করে রেখেছি কিছুটা স্লাইস করে কাটিয়ে রাখা পেঁয়াজ, আর বাটনার জন্য এক টুকরো পেঁয়াজ, 7-8 কোয়া রসুন, আর এক টুকরো আদা, আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, আর একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে রেখেছি। এবার ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে সেটাতে আমি ডিমগুলোকে ভেজে তুলে রাখবো। তারপর ওই তেলের মধ্যেই সামান্য একটু 5 ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতন দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দেবো কিছুটা কাসুরি মেথি। কাসুরি মেথিটা দেওয়ার পরে এবার ওই যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। তারপর মশলাটা যখন হয়ে যাবে কষানো, ওর মধ্যে টমেটো পিউরিটা দিয়ে দেবো। টমেটো পিউরিটা দেওয়ার পরে এটা যখন কষানো হয়ে যাবে তারপরে দেবো আমি কিছুটা টমেটো সস। টমেটো সসটা যখন পেস্ট করা হয়ে মানে কষানো হয়ে যাবে টমেটো সসটা, তখন আমি যে তেল ছেড়ে দেবে এবং ডিমগুলোকে দিয়ে দেবো। ডিমগুলোকে দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে এবার সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ পরোটা সহ যদিও মাখা মাখা হবে, লেগে থাকবে মানে ডিমের গায়ে গায়ে মশলাগুলো, তারপরে সেটাকে খুলে ওপরে আমি একটু বাটার দিয়ে দেবো। বাটারটা দেওয়ার পরে আর আমি ওটাকে আর ফোটাবো না, কারণ তাহলে বাটারের ফ্লেভারটা আর থাকবে না। হ্যাঁ, বাটারটা আস্তে আস্তে ওর মধ্যে গলে মিশে যাবে এবং ওটা খুবই টেস্টি হয়ে যাবে। আপনারা একটা বানিয়ে দেখবেন কেমন লাগে। তারপর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং কেমন হয়েছে রান্নাটা অবশ্যই যেন জানাবেন, কেউ ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর সবাই লাইক আর সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ।